সমুদ্রের গভীরে তিনটি বিশাল যুদ্ধজাহাজ সামনে এগিয়ে চলেছে। আকাশে হেলিকপ্টারের শব্দ, রাডারে ধরা পড়ছে একের পর এক নৌ চলাচলের সংকেত। ওমান উপসাগরের বুকে আবারও শুরু হতে যাচ্ছে এক নতুন সামরিক মহড়া। চীন, রাশিয়া এবং ইরানের সম্মিলিত শক্তির মহড়া, সিকিউরিটি বেল্ট 2025। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই মহড়া শুরু হবে 11 মার্চ ইরানের দক্ষিণ পূর্ব চাবাহার বন্দরে। এই মহড়ার মূল লক্ষ্য হবে সামুদ্রিক লক্ষ্যবস্তু মোকাবিলা, উদ্ধার অভিযান এবং যৌথ সামরিক কৌশল অনুশীলন। কিন্তু এর পরিধি শুধু প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণের প্রতিফলনও বটে। রাশিয়া, চীন ও ইরান এর আগেও যৌথ সামরিক মহড়া করেছে 2023 এবং 2024 সালে। তবে এবারে অনুশীলন ভিন্ন এক সময়ের সাক্ষী। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে, আর চীন ও ইরান সে নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও গভীর করেছে। বিশেষ করে চীন এখন রাশিয়ার জন্য অস্ত্র তৈরি উপকরণ সরবরাহের প্রধান উৎসে পরিণত হয়েছে, যা রাশিয়ার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে ইরানও রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। ইতোমধ্যে ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার হাতে পৌঁছে গেছে, যা ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহার করা হচ্ছে। ফলে এই মহড়া শুধু প্রশিক্ষণের চেয়েও বেশি কিছু। এটি রাশিয়া, চীন, ইরানের শক্তিশালী সামরিক সহযোগিতারই বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বলয়ের জন্য এক সরাসরি চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতির কারণে পশ্চিমা বিশ্বে এরই মধ্যে বিভক্তি দেখা দিয়েছে, আর এই ফাঁক গলে চীন, রাশিয়া, ইরান নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে নিচ্ছে। ওমান উপসাগর এক কৌশলগত অঞ্চল, যে পথে বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং তাদের মিত্রদের উপস্থিতি সবসময় ছিল। কিন্তু চীন, রাশিয়া, ইরানের এই মহড়া স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা এখন এই অঞ্চলে নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে প্রস্তুত। এটি কি শুধুই প্রতিরক্ষামূলক কৌশল, নাকি ভবিষ্যতে আরও বড় ধরনের সামরিক কিংবা কূটনৈতিক অক্ষ গঠনের ইঙ্গিত? যুক্তরাষ্ট্র, পশ্চিমারা কিভাবে এই পরিবর্তন মোকাবিলা করবে? এই মহড়া কেবল কয়েকদিনের জন্য হলেও এর প্রভাব বহু বছর ধরে বিশ্ব কূটনীতিতে অনুভূত হবে। শক্তির ভারসাম্যে হয়তো এক নতুন মোড় আসতে চলেছে।